আমরা বিএমপি করি, তাই সেই কারণে শুধু আমাদের পরে অত্যাচার চালায়, বাড়ি সে বোম মারে। যশোরের শার্শা উপজেলার কন্যাদা গ্রামের আব্দুল আজিজ গাইনকে পিটিয়ে হত্যার প্রায় ২৭ বছর পর তার ছেলে সাইফুল ইসলামকেও একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটুনিতে আহত সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং গুরুতর আহত হন তার ছোট ভাই শরীফুল ইসলাম। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নিহত সাইফুল ইসলামকে তার গ্রামের বাড়ি কন্যাদাহতে দাফন করা হয়। একই পরিবারের লোকজন দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনেরা। আজকে যে মুকুল হত্যা হলো, এর বাবাকেও সেদিন হত্যা করা হয়েছিল। আজকে তাদের সংসারকে, তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপি থেকে তাদেরকে বিচ্যুতি করার জন্য তাদেরকে এই হত্যা ঘটনা এবং সেই হত্যাগুলোই হচ্ছে এবং সেই হত্যাই করেছে। এটা নির্মম নৃশংস হত্যা, আমরা এর বিচার চাই। আমার বাপের আগে প্রথম মেরেছে, তারপর আমার চাচাদের মারছে, আমার ভাইয়ের মেরেছে, আমার ভাইয়ের ছেলের আজকে এই হত্যা করেছে, বাড়িতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। একের পর এক আইনালের ছেলেরা, আইনালের লোকেরা, আইনাল বাহিনী, ওরা আমলিকও করে না, আমলিকে জাত করে না, আমলিকের নাং ভাঙিয়ে ওরা এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী করে বেড়াচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগ, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হোসেনের ভাই আইয়ুব হোসেন ১৯৯৭ সালে খুন হন। ওই ঘটনায় কন্যাদা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ গাইনকে কলোরা থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়। তখন আইনাল হোসেনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হলেও পরে রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা হয়। ওই ঘটনার ২৭ বছর পর আইনাল হোসেনের ভাতিজা হাসানুজ্জামান একই গ্রামের আজিজের ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছেন। আমার ভাই যদি অন্যায় করে আমার সাথে বল, আমি বিচার করবো। তোরা মারিস রে। আর ওই ইনোসেন্ট ছেলে এসে দুই হাতে বাড়ি মারলে বাড়ে, দুবার বাড়ি মারলে আমার সোনা রাস্তার ওই পাশে গিয়ে ছটকে পড়লো, আর হাত দিয়ে মাথায় মারলে আমার সোনার আর কোনো হুঁশ নেই। ধরে নিয়ে গেছে, আমার ভাইদের কোনো অন্যায় না। আমার ভাইরা, আমার চাচারা ওই একটু জাকাত ফিতরা টাকা দেয়, আমার ভাইরা সবার দেয় বলে আমার ভাইরা এর ওর কাছে শত্রু হয়ে দাঁড়াইছে, আর কোনো কিছু না। আমার টাকা চাইছে আমার কাছে ৫ লাখ টাকা দিতে হবে। আমার মেরি থুই যাচ্ছে, আমার মার বলছে এই ২ লাখ টাকা নিয়ে আসিস, ২ লাখ টাকা দিয়ে যাস। আমার মা বাবা আসছে, বাপ আমার ছেলে নিয়ে যায়, আমার ছেলে তো মরে গেছে, একটা ছেলে মরে গেছে আর এটা তো মরে যাচ্ছে, আমি টাকা দিয়ে যাবো, আমি টাকা দিয়ে যাবো তোদের। বাবু আমার বলছে তোর বলিস না, তুই কোনো কাজে মাথা দিবি না। আইনশৃঙ্খলা বাহিনী প্রভাবমুক্ত হয়ে সুষ্ঠু তদন্ত করলে সাইফুল হত্যা সহ বিএনপির যত নেতাকর্মী হত্যা হয়েছেন তাদের পরিবার ন্যায় বিচার পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ৯৮ সালে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আপনারা শুনেছেন, ৪টি হত্যাকাণ্ড, এই পরিবারেরই স্বজন তারা। সে হত্যাকাণ্ডের কিন্তু বিচার সম্পন্ন হয়নি। আমাদের আরেক কর্মী হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ আপনারা এই ঘটনাটা দেখলেন, এখানে তো কোনো সুষ্ঠু ন্যায় বিচার হচ্ছে না। দেখেন, আমরা তো আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু যদিও অতীতেও আমরা এভাবে আশা করেছি, আশা পূরণ হয়নি। আমি যে কথাটি বলেছি যে আমি জানি, আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি প্রভাবমুক্তভাবে, তারা যদি প্রকৃতভাবে চায় যে এই হত্যাকাণ্ডের তারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করবে, এটি সম্ভব। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত সাইফুলের মা সাইরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার মূল আসামি শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাসানুজ্জামান সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে। এই ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি এবং অভিযোগের মূল যে আসামি, সেই আসামি আমরা ৩ জন আসামিকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি এবং আমাদের মামলার তদন্তাধীন আছে। এটা আমরা তদন্ত করে দেখতেছি এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, এর ভিতরে পিছনের কি আছে, এগুলো আমরা দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।
রায়হান।